গুড মর্নিং সকাল সকাল সব বন্ধুদেরকে। আমি কালকের এসেছিলাম দিদির বাড়িতে। কালকের এসেছিলাম ওই এসে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। দিদির বাড়িতে বাইরে বেরিয়ে একটু ফাঁকের দিকে দেখছি কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, কি সুন্দর লাগছে। সকালবেলা সূর্য উঠছে, একদম কি দারুণ লাগছে। আর ফুল গাছগুলো দেওয়া এই দিদির বাড়ির এই রাস্তা, এখান থেকে ঘরে ঢুকে যাবে। পিছনে আবার লোকে জায়গা কিনেছে, সেইগুলো আবার। এটা কি গাছ বলো তো? এটা বিটুলি হয়ে আছে গাছে, কত পুঁই শাক গাছ। এটা বিটুলি প্রচুর ধরে আছে, আবার ধনে পাতা গাছ আছে। এইটা কি গাছ বন্ধুরা? আমি কিন্তু এটা বুঝতে পারিনি। এটা কমেন্ট করে বলো তো যে এটা কী গাছ। আমি এটা বুঝতে পারছি না যে গাছটা এত সুন্দর, কিন্তু আমি আদৌ জানি না এটা কি গাছ। এখানেও ওরকম বিটুলি হলো। এখানে ওই নতুন সব জায়গা কিনে ঘর করছে, ওই মাটি ফেলা হয়েছে। এই দেখো ফুল কত সুন্দর, দেখো গাছেতে মনে হয় ফুল ভর্তি হয়ে আছে আমাদের দিদিদের এখানে। এখানে সব হলো পালং শাক দিয়েছে, এখানে একটা ঠাকুমা পালং শাক ফেলেছে। চলো দেখা যাক। এই দেখো পালং শাক কত সুন্দর হয়ে আছে পালং শাক, কিন্তু পালং শাকগুলো একটু পোকা ধরে গেছে। আমাদের ওখানের থেকে এখানে একটু ঠান্ডাটা কম আছে। এইগুলো বেগুন গাছ, ঠাকুমাটা এত গিয়ে দেয়, ওই গোবর শুকিয়ে গুঁড়ো করে দেয় না, বেগুন গাছগুলো কীরকম টাইপের হয়ে গেছে। এই মাটি ফেলা হচ্ছে, নতুন মাটি ঘর হবে এখানে, মাটি ফেলেছে সব। এই দেখো এখানেও আবার অল্প একটু পালং শাক দিয়েছে। এই পালং শাক আবার এটা কি, এটা ভুলে যাচ্ছি কি 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 এটা মনে হচ্ছে কি, আমি নামটা আমার মনেই পড়ছে না যে কি ওটা। এই দেখো এটা আবার সেই কলমের মনে হয় আম গাছ। এইটুকুনি আম গাছে বলে এসেছে, এইটুকুনি ছোট একটু আম গাছে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম সকালবেলা যে এইটুকুনি আম গাছে বোল আসতে পারে। দেখো এইটুকুনি আম গাছে বোল এসেছে, আমি তো দেখে হাঁ হয়ে গেলাম সকালবেলা। এ দেখো এইসব পাঁচিল দেওয়া আছে, পাঁচিলের ওপারে এই পুকুর টুকুরগুলো একটু ডোবার মতন জায়গাটা, একটু গ্রামের মতন দেখতে ভালো আছে, দেখতে সুন্দর। বাউন্ডারি দেওয়া এটা পুরো। এটা আমাদের বান্টু ভাইয়া গুড় করে যাচ্ছে। বান্টু ভাইয়া গুড় করে যাচ্ছে। চলো টুপি ধরবো। এই ধরে নিলাম বান্টুর টুপিটা। আসো বান্টু এসো, টাকা